ভাগ্য বিড়ম্বনা বারবার করে বলি যে এই জিনিসগুলো থেকে বেরোতে গেলে কি করতে হবে। ভাগ্য বিড়ম্বনা আমাদের প্রত্যেকের লাইফের একটা পার্ট। আর যদি ভাবেন যে শুধুমাত্র প্রবলেম আমি একা পাচ্ছি, আপনি একা পাচ্ছেন না। রাম মানে স্বয়ং শ্রীরামচন্দ্র প্রবলেম পেয়েছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ প্রবলেম পেয়েছিলেন, রাধারানী প্রবলেম পেয়েছিলেন, যারা দেবতাদের মধ্যে আছেন তারা প্রবলেম পেয়ে 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 ওভারকাম করেছে এবং কী করে ওভারকাম করতে হয় সেই জায়গাটা আমাদের শিখিয়েছে। সেই জায়গাটাও যদি আমরা জানি, আমাদের লাইফের যে কী বলবো প্রত্যেকটা জিনিসের একটা থাকে না যে কি ম্যানুয়াল, যে কী করে আমরা নিজেকে রেকটিফাই করব, কী করে নিজেকে এগোবো। আমাদের লাইফের ম্যানুয়াল হচ্ছে গীতা। যদি আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ সত্যি নিজের সম্বন্ধে জানা দরকার, জানা উচিত, তাহলে পরে গীতা পড়াটা উচিত। গীতা পড়লে পরে অ্যাটলিস্ট এইটুকুনি জানবেন, লাইফে যত বড় ঝড়ই আসুক না কেন আপনার মতো বটগাছকে উপড়ে দিতে পারবে না। এটা মানসিকতার প্রয়োজন আছে। লাইফের যত বড়ই সমস্যা আসুক না কেন, আপনি যদি সত্যি ঈশ্বরমুখী থাকুন না কেন, আপনার গায়ে তার আঁচড় পর্যন্ত পড়বে না। অমাবস্যাগুলো আছে, অমাবস্যাগুলোকে পালন করুন। অনেক সময়